তাহলে নিশ্চয় একজন সুদ খানেওয়ালা, ড্রাগস সেবন করনেওয়ালা মানুষের বিরুদ্ধে যদি অপপ্রচার চালাইতো, একদিন না 2 দিন না মাসের ভিতরে ইনশাআল্লাহ এই ড্রাগস খানেওয়ালা যুবক, সুদ খানেওয়ালা মানুষ সুদটাকেই তার জীবনকে পরিবর্তন করতে বাধ্য হইল। এই যে আমরা মধুরী মানুষরে মদ খাইলে মসজিদের দ্বারে কাছে যাইতে দেই না, সেনে কোরআনে করিমুখর মদ খাওয়া অবস্থায় তুমি মসজিদের দ্বারা খাসা, নমাজের দ্বারা খাসা যাইতে না। লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তুই মদ্যপান অবস্থায় মসজিদের দ্বারা খাসা তথা নমাজের দ্বারা খাসা লইও না। ওই এক মধুরী মানুষরে মহল্লাত আমরা মসজিদে হামাইতে দেই না, অথচ মহল্লায় যদি একজন সুদ খানেওয়ালা মানুষরে যদি মসজিদে হামাইতে না দিত, তাহলে এই সাদারাশি সদর জামে মসজিদের হামসায় সুদকুর টুকিয়ে ফেলানিও না। আপনারা সুদকুরের বিরুদ্ধে মাথেনি নাই, সুদ খানেওয়ালা আছে খাইতে দেয়, কিন্তু একজন সুদকুর মানুষ খাওয়া খানেওয়ালারে আপনি সুদ খাক্য না দেখিয়া যদি আপনি চুপ থাকেন, প্রতিবাদ না করেন, বাধা যদি না দেন, তে হে সুদ খাইয়া যতটুকু গুনার অংশীদার হইব, আপনি তার এই না যাই শরীয়ত বিরোধী কার্যকলাপে সমর্থন করার কারণে আপনি ততটুকু গুনার অংশীদার হইবা। হুকন আউযুবিল্লাহ। এই এক যুব সমাজে আলীর মধ্যে বইয়া ক্যারেম বোর্ড খেলায় মোবাইল, আরেক যুব সমাজে গিয়া তারে প্রতিবাদ না করিয়া তার লোকে সাপোর্ট করে, খালাও চাহে না খালাও। এই যে বর্তমানে এক্সাম চলে, টুর্নামেন্ট লইয়া যুব সমাজ পাগল আর পাগল, আর্জেন্টিনা ব্রাজিল লইয়া যুব সমাজ পাগল আর পাগল। কেন রে ভাই? আর্জেন্টিনা ব্রাজিলে আপনার জন্য তো নিতে পারবো না, কোনো রাওয়াইত আছে নি? এখানে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। মানব জাতি তুমি জমিনের যারে জমিনের মধ্যে সাপোর্ট করবাই, জমিনের মধ্যে যারে তুমি অংশীদার করবাই, যারে তোমার ফলোয়ার মনে করিয়া তুমি নেতা মনে করিয়া ফলো করিয়া চলবাই, যারে তোমার আইডল মনে করিয়া জমিনে তোমার জিন্দেগিরে রূপান্তরিত করবাই, ওই যে মানুষরে ফলো করিয়া তোমার লাইফে সেটিং করিয়া তুমি জমিনে চলাফেরা করবাই, কিয়ামতের ময়দানে ওই মানুষটা যদি বিনা হিসাবে আল্লাহ জাহান্নামে দিলায়, পৃথিবীর সারা মানুষেও তোমার লাগি খান দিলে পৃথিবীর কোনো মানুষে তোমার জাহান্নাম থেকে বাঁচাইতে পারতো নাই। যারে ফলো করিয়া জমিনে সে জাহান্নামে গেছে, ওই মানুষরে ফলো করিয়া তোমার জিন্দেগি পরিচালনা করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তার লগে তোমারে জাহান্নামে দিব। হুকুন আউযুবিল্লাহ। এখন আপনি যদি ব্রাজিল আর আর্জেন্টিনার সাপোর্ট করেন, সে যদি কিয়ামতের দিন এখন ব্রাজিল আর আর্জেন্টিনায় তো উবাইয়া মুতিয়া তো ভানিও লয় না, পাক পবিত্রতা তারার কাছে নাই, কারণ তারা ইহুদি খ্রিস্টান। আর আমি মুসলমানের যুবক, মুসলমানের ঘর থেকে জন্মগ্রহণ করছি, আমি জন্ম হওয়ার লগে লগেও মসজিদের ইমাম সাহেব দেখো আর আমার বাবা দেখো, গ্রামের কোনো মানুষে দেও কার না দেও, একজন মুসলমানে হসপিটালে জন্ম লই আর বাড়ির মধ্যে জন্ম লই না কেন, এরপরও আমি মুসলমান হিসাবে মানুষে আমার ডাইনর খানোর মধ্যে আল্লাহর আযান খানটা শুনাইল, বাম খানোর মঞ্চে মুসলমান হিসাবে আকামতটা শুনাইল, এরপরেও তুমি মুসলমানের যখন আল্লাহর নাফরমানি জমিন খড্ডায়, একজন ইহুদি আর খ্রিস্টানদের জমিন সাপোর্ট করিয়া যখন তুমি মুসলমান আর মুসলমানের বিরোধিতা খড্ডায়, আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়ার সাদারাশির মুসলমান খান কুলিয়াছিল, কিয়ামতের ময়দানে যত সময় পর্যন্ত আল্লাহ তোমারে জাহান্নামে দিছে না, অত সময় তোমার মতো মুসলমানের বিচার করতো না। এখন আউযুবিল্লাহ। এই জন্য যারা মুতিয়া ফানি লয় না, এরারে আইডল বানাইও না। আইডল বানাও হযরতে উমরে ফারুক, আইডল বানাও হযরতে আবু বকর সিদ্দিক, আইডল বানাও হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু। যারা কুফারে মুশরিকর জবানার মধ্যে তো ফিতনা ফাসাদের জবানার বাদেও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দেওয়ার পরেও চুপি চুপি গিয়া কলিমা তজ্জিবা কলিমা শাহাদত পড়ে ঈমান আনার পরেও এত কষ্ট করিয়া বাবার আলে বাইয়ে নামাজ পড়ছে, বাইরে আলে ছেলে নামাজ জমিনের মধ্যে পড়লো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আমার আখিরি জমানার উম্মত হল, জমিন একজন সাহাবীরে যদি তোমরা ফলো করিয়া জমিন আমল করিয়া যাও, কিয়ামতের ময়দানে তোমরা বিনা হিসাবে জান্নাতে যাইবা। হুকা সুবহানাল্লাহ। আজকে আপনি হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী দেখরে যুবক,
যে উমরে ফারুক যে সময় অর্ধেক জাহানের খলিফাতুল মুসলিমিন তবিয়র মধ্যে আসলা সারাটা দিনপুর মধ্যে শুধু দুপুরিবেলা 1 ঘন্টা উমরে ফারুকে ঘুমাইতা অর্ধেক জাহানের খলিফাতুল মুসলিমিন হওয়ার পর উমরের মতো মানুষে সারা রাত ঘুমাইতা না উমরের মতো মানুষে সারাটা দিন কোনো দিন ঘুমাইতা না আজ মুসলমান 12টা পর্যন্ত মোবাইল চালারায় 2টা পর্যন্ত মোবাইল চালারায় এশার নামাজের খবর নাই ফজরের নামাজের খবর নাই মোবাইল চালানি অবস্থায় তোমার মতো নাফরমানে যদি না যায় ভিডিও দেখা অবস্থায় তুমি মারা যাও সারা পৃথিবীর আলিম হলে তোমার লাগি দোয়া করার পরেও ওই দোয়াটা যদি আল্লাহ তোমার শানে কবুল না করে জানিয়া রাখিও তোমার লাগি জাহান্নাম ওয়াজিব হোক নাউযুবিল্লাহ 2:30-3টা পর্যন্ত রাত যুব সমাজে মোবাইল টিপায় ফজরের নামাজ নাই মা ডাকিলেও জবাব দে না বাবা ডাকিলেও জবাব দে না মোবাইল লই 2:30-3টা পর্যন্ত এই মোবাইলটা চালাই অসুবিধা নাই মগর মোবাইলটা যেন জাহান্নামের কারণ না হয় মোবাইলটা যেন জাহান্নামের কারণ না হয় মোবাইলটা যেন জান্নাতের কারণ জান্নাতর উসিলাও এই যে আপনারা ছেলে বাপর সামনে মোবাইল চালায় আব্বায় বাধা দেয় না ছেলে এখানো বুয়াত মেয়ে চেয়ারও বুয়াত মা বুয়াত বাবা বুয়াত LG টিভি চলে DVD ক্যাসেট চলে ধুমধাম গান চলে ছেলেও শুনিয়া আসের মায়ে শুনিয়াও আসের বাপে শুনিয়া আসের হইন চাই ইরা তোর ফ্যামিলিত রহমত জীবনে আইপন এর কারণ কিতা মানে আমরা তাকে হায়া শরম দেখটা হইয়া গেছি ওদের চৌকতে একটা পর্দা আসলো মুরব্বী হলে হইতা আগে এই পর্দা চলিয়া যাওয়ার কারণে আজ চাচার সামনে বাতি যায় লাউড স্পিকার দিয়ে গান বাজায় চাষির সামনে বাতি যায় লাউড স্পিকার না অফ স্পিকার দিয়াও এক মেয়ের লগে অবৈধ ফনকতা করখেনে তার কাছে হায়া নামক যে জিনিস যে পার্সেন্টেজটা আসলো এটা চলে গেছে হায়া নাই অথচ নবী বলেন আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান হায়া শরম ইয়া থাকলে লজ্জা শরম ইয়া থাকলে একজন মুসলমান জাতির লাগিয়া মানব জাতির লাগিয়া ইমানের বিশেষ একটি অংশ হোক সুবহানাল্লাহ যে মানুষটাই হায়া নাই যে মানুষটাই লজ্জা শরম নাই ওই মানুষের জীবনে ইমান পরিপূর্ণ নাই হোক নাউযুবিল্লাহ যদি আপনার কাছে হায়া নামক জিনিস না থাকে রে মুসলমান লজ্জা নামক জিনিসটা যদি তোমার সামনে খানো না থাকে তুমি যুবকে তুমি মসজিদের ইমামের সামনে সিগারেট আগুন ধরাইতে শরম করতায় নাই তুমি যুবকে তোমার গ্রামের মুরব্বীর সামনে ফোন কথা কইতে লজ্জা করতায় নাই কারণ তোমার মাঝে ইমান নামক জিনিস পরিপূর্ণ নাই হও ঠিক কিনা আজ যুবকে ফোন মাতিতে আমরা রেসপন্স করেনি মাতই না খানি ইটা নাই কেয়ার নাই ওদের বি কেয়ারফুল একটু আছে কেয়ারফুল ইয়া ফোন মাতিতে টুটেলি নাই হ্যাঁ ও যে আশিকেলে তোর হইছে আশিকে তোলভানি হইছে ও ফোন ধুমধাম মাতের চাচা যাইত্রা মসজিদের ইমাম সাহেব যাইত্রা গাঁওর একজন বড় আলিম যাইত্রা তার চকুত ফোড়েন নাই এই জন্য আমি যে কোনো ওয়াজে এখন গেলে গতবার এক লাইনে ওয়াজ করলাম এবার আরেক লাইনে করি যে প্রতিটা মুসলমানে আগে চৌক শরীর হায়াসর মানুষ লজ্জা নামক জিনিসটা ঢুকায় দেখবা আরেকজনের সামনে মোবাইল বার করতেও লজ্জা লাগবে আরেকজনের সামনে মোবাইল টিপাইতেও শরম লাগবো আপনি পয়লা হায়াসর মুগুয়ানো আজ আমরা গোরটা কিটা গেছে গিয়া আপনি দেখুন না আপনার মেয়ে আপনার লাগার উমর হইয়া ফোন লেফর তোলে বইয়া ফোন মাথে আপনার ছেলে আপনার লাগার উমর তো ইয়া হে পাবজি গেম খেলার আপনি অরুণ তাকে হুন্ত্রা হে কারি ঘর মার 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 খারে মার হেও জানে না তার বাপেও জানে ওলা অবস্থা নেন কেন হায়া নেই শরম নাই লজ্জা এই জন্য হায়া নামক জিনিস আমরা ঢুকাই ফেলা এই যদি হায়া থাকতো তাই আপনার ছেলে আপনার সামনে জীবনে মোবাইল বাজাইল না বাজাক্কা মোবাইল বালা বালা নসিহত আছে শুনয় ভালো ভালো তিলাওয়াত আছে শুনয় বালা বালা মোবাইলের মধ্যে বিভিন্ন জিনিস আছে ওইগুলো আপনি ফলো করিয়া চলয় দেখবা ইনশাআল্লাহ ফ্যামিলি আদর্শবান হইবা যুব সমাজের মোবাইল দিয়েছেন বালা কথা তার এখন সরম আপনি কন্যা ওখান বাবারে প্রতিদিন তুমি একটা সূরা মুখস্থ করো কোরআন শরীফ বইয়া লওয়া লাগতো না বড় সূরা মুখস্থর সামনে ছোটো সূরাগুলা মুখস্থ করো না আর আমার এই একটা তুমি শুনাও আমারে পারো না মসজিদের ইমাম সাহেব আছেন তার কাছে গিয়ে একটা সূরা শোনাও কারণ কোরআনে কারীম তিলাওয়াত সহি শুদ্ধ না হইলে চ্যালেঞ্জ দিয়া আর পৃথিবীর কোনো আলিম নাই কইতা তোমার নামাজ সহি শুদ্ধ হয়ে গেছে কোরআন সহি শুদ্ধ না হইলে নামাজ সহি শুদ্ধ হইত লেখনে জলদি তিলাওয়াত করতে আর মোবাইল টিফারে গিয়ে গ্রীষ্কন তিমুখাত সাদারাশি তিমুখাতকে বেটা গিয়ার ভুটানে গপ দেরায় সুতোর দেমতে সুতরার ডাল দিয়ে খবর ডান্ডা হইব ওই সময় খালি মাই আর বাদিটা কি কোনো লাইন হইত এর লাগি দুনিয়া কিচ্ছু নাই রে ভাই
মালাকুল মৌতে হঠাৎ দাফট মারতে পারে। কোনো বয়ান দিয়ে অন্তে উঠিয়ে যাইতাম পারবো কি ভরসা আমরা টাইম নাই। মালাকুল মৌতে যে কোনো হালত আপনারা জাফট মারবো, কল দিতেও লাগবে, আপনি রিসিভ করাল। এই জন্য দুনিয়া কিচ্ছু না। আর দুনিয়া ও সিজনুল মুমিন ও জান্নাতুল লিল কাফির। দুনিয়া হইল মুমিনের লাগি জেলখানা, আর ও মুসলমানের লাগি দুনিয়া জান্নাতের বালাখানা। আপনি তারে দেখি আপনার লাইফে আপনি সেটিং করবা না, আপনার লাইফে আপনি এমনভাবে সেটিং করেন যে লাইফ ফর সেটিংয়ের কারণে কিয়ামতের দিন বিনা হিসাবে আরশে আজিমর ছায়ার তলে জায়গা ভাইয়া আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের নবী আপনার আমারে তান দস্তে নবুয়তের হাত দিয়ে হাউজে কাউসারের পানি পান করাইয়া তান লগে আমরা জান্নাত নিতা ওলা জীবন আমরা গঠন করতাম ফার্মু তো ইনশাআল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাত আসলাম খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধেক জাহানের বাদশাহ পরিণত হইলা, দুনিয়ার মানুষে যখন তানে অর্ধেক জাহানের বাদশাহী সমঝাইয়া দিলা, ও খলিফাতুল মুসলিমিনের জীবনে কোনো দিন রে ভাই 1 ঘন্টার উপরে জমিন ঘুমাইছেন না, শুধুমাত্র দুপুর বেলা 1টা ঘন্টা বিশ্রাম নিতা, আর বাকি 23টা ঘন্টা তান সমস্ত মখলুকাতর মানব জাতির খোঁজ খবর লাগিয়া রাত্রিবেলা একটা চাদর দিয়া সমস্ত মুখমণ্ডল ঢেঢাকিয়া লাঠি মুবারক রে হাতের মধ্যে লইয়া সারাটা গাও চক্কর দিতা। ও উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রিবেলা যখন মাগরিবের নামাজ খান্তা পড়িয়া অথবা এশার নামাজ পড়িয়া যখন রাত্রিবেলা রওনা দিলা গ্রাম অঞ্চলের দিকে, যাইতে যাইতে দেখলা একটা পাহাড়ি কিনারর চুল্লির মধ্যে একজন বৃদ্ধা মহিলার একটা কুড়ে ঘরের মধ্যে শুধু আপনার টিপ টিপ দেখি আলো পর্যন্ত জলের লেমবাতি অকল জ্বলা দেখিয়া খান লাগাইয়া বেরোর মধ্যে খান লাগাইয়া শুনলা ওই ঘরের মধ্যে দেখিয়া ছোট ছোট বাচ্চা হলের খান্নার আওয়াজ শোনা যায়। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খান্নার আওয়াজ খান্তা শুনলা, সঙ্গে সঙ্গে ঘরের দরওয়াজার মধ্যে ওভাবে টুকি মারলা। আল্লাহর বান্দিয়ে ঘরের ভিতর থেকে জবাব দিলা, আপনি কে? আমি একজন পথচারী মানুষ, মুসাফির মানুষ, দয়া করিয়া দরওয়াজা খান্তা খুলইন। হযরতে খলিফাতুল মুসলিমিন উমরে ফরমানো, আল্লাহর বান্দি কোন কারণে তোমার বাচ্চা হলে তো খান্দন জমিনের মধ্যে খান্দিতরা, আর কোন কারণে তোমার চুলার মধ্যে তো আগুন খান্তা জ্বলে একটাবার জবাব দাও। আল্লাহর বান্দি লোকে এখনো আল্লাহর বান্দা তুমি কে? তোমারে তো আমি চিনি না, কিন্তু তোমার এখান কথা আমি খয়ার ওই যে ছোট ছোট 3জন বাচ্চা আপনি আমার ঘরের মধ্যে দেখায়, আজকে 3 দিন হলো আমার ঘরের মধ্যে কোনো রাত খাবার কোনো বস্তু নাই। আমি মা জননী ওদের মুখের মধ্যে যে খানাগুলা তুলিয়া দিতাম, আমার পক্ষে খানাগুলা তুলিয়া দেবার মতো কোনো ক্যাপাসিটি নাই, যার কারণে আমার বাচ্চা হলরে আমি গুম লাগাইয়া চুলার মধ্যে খালি পাতিল গুলা পোয়াইয়া পানিগুলা আমি গরম করি, আর আমার বাচ্চা পেটের যন্ত্রণা, ছোট বাচ্চাটা পেটের খিদার জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পারিয়া আমার ছেলেটা জমিন বেহুশি এখন পর্যন্ত শায়িত আছে। বাকি সন্তানগুলা ঘুমটা উঠিয়া ফরমাইন, মা আজকে 3 দিন থাকি বারবার তুমি আপনি আমাদেরকে জানাইয়া দো, বারবার খারির কথা কও, 3 দিন থাকিয়া পেটের খিদা জ্বালা যন্ত্রণা সহ্য করতাম পারিয়ার না, দয়া করিয়া আমাদেরকে খানি দেও, নতুবা আমরার জান পারিয়া যাইব গিয়া। নাউযু বিল্লাহ। ও আল্লাহর বান্দা আপনি খান থাকি আইলে আমরা জানি না। হযরত উমর ফারুক তান পরিচয় গোপন করিয়া কইল, ও আল্লাহর বান্দি তোমার তান খলিফা যিনি বর্তমানে জমিনের মধ্যে আছেন, উনি কি তোমাদের কোনো খোঁজ খবর নেন না? উনার কাছে কি তুমি কোনো খবর পৌঁছাইছ না? আল্লাহর বান্দিয়া লাগলে ফরমাইন, ও আল্লাহর বান্দা আমার স্বামী যাওয়ার পর থেকে খলিফাতুল মুসলিমিনে এখন পর্যন্ত আমার কোনো খোঁজ খবর জমিনের মধ্যে লইছেন না। যদি আমি খলিফাতুল মুসলিমিন আজ যদি দুনিয়ার জমিনও না পাই,
কিয়ামতের ময়দানে আমি খলিফাতুল মুসলিমিনের গলার মধ্যে গামছা লাগাইয়া টানি টানি আল্লাহর আদালতের মধ্যে লিয়া কইম, আল্লাহ ও খলিফাতুল মুসলিমিন জমিনত থাকা অবস্থায় আমার স্বামী দুনিয়ার জমিনে ইসলামের পক্ষে জিহাদ করতে গিয়ে শহীদ হইছেন, অথচ আমার বাচ্চা তেতিনকে দিন খান দিছেন, কোনো খানি পাইছেন না। আবার খলিফাতুল মুসলিমিনে আমার রায় পরিমাণ খবর লইছেন না। আল্লাহ তুমি যেই কিয়ামতের মাঠে বিচার খান্তা করিয়া দেও, এই কথা খান্তা যেই মাত্র হযরত ওমর ফারুকে শুনলা, সঙ্গে সঙ্গে চোখ থেকে পানি প্রবাহিত শুরু হইল। ও লগলে আল্লাহর বান্দি, তাহলে তুমিও তো একটাবার জানাইতে পারো খলিফাতুল মুসলিমিন রে। আল্লাহর বান্দি যখন এই কথার জবাব দিল, ও আল্লাহর বান্দা, আমার বাচ্চা হল তুই, আমি তো মদিনায় মনোয়ারাত যাইতাম পারি না, তাই খবর পৌঁছাইতে পারি না। কিয়ামতের দিন খলিফাতুল মুসলিমিন রে যত সময় আল্লাহর আদালত কাট করাত খাড়া করছি না, আমি বান্দি আল্লাহর আদালত থাকি যাইতাম না। এখন আউযুবিল্লাহ। খলিফাতুল মুসলিমিনে পরিচয় গোপন করিয়া সব রিপোর্টগুলা শুনিয়া বারইয়া গেলা, গিয়া ডাক দিছেন তান খাদিমরে, বৈতুল মালর খাজানাত থাকিয়া আটার বস্তা অকল লইয়া, তেলর বস্তি নকল লইয়া, যে জবানাত যে খাদ্যগুলা দেব হয়তো খাদ্য বস্তুগুলা লইয়া খলিফাতুল মুসলিমিনে তার খান্দর মধ্যে লইয়া মদিনাতুল মুনাওয়ারার বৈতুল মালর খাজানাত থাকি নিয়া আল্লাহর বান্দিরে কইলা, ও আল্লাহর বান্দি, আটার বস্তা সম্ভব, আর যে জিনিসের মধ্যে আটা ময়দা বানানো হয় ও জিনিস খান্তা দেও আমি নিজ হাতে বানাইয়া আপনার বাচ্চা হলোর মুখের মধ্যে আমি তুলিয়া দিয়া যায়। আল্লাহর বান্দিয়ে কইলা, আপনি মুসাফির মানুষ হইয়া, মেহমান মানুষ হইয়া যতটুকু খবর আপনি আমার জন্য রাখছো, আল্লাহ যদি ওমরের মতো মানুষরে খলিফাতুল মুসলিমিন না বানাইয়া আপনার মতো মানুষরে যদি খলিফাতুল মুসলিমিন বানাইতো, সারা মদিনা তো তা দুনিয়ার মানুষে ফায়দা পাইল নে। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিনের লগে লগে যখন আপনার এই কথা খান্তা শুনিয়া চলে গেলেন, আল্লাহর বান্দিরে যাইতে কইয়া গেলা, আপনি আমার লাগি দোয়া করিও। আল্লাহর বান্দি আত্মা মারি দোয়া করিয়া কইন, আল্লাহ উমরের মতো মানুষরে খলিফাতুল মুসলিমিনের পদ থেকে ইস্তেফা খান্তা দেওয়াইয়া, যে মানুষে রাত্রে 12টায় আমার খবর খান্তা জমিন লইল, ও মানুষজনের মানুষরে আপনি খলিফাতুল মুসলিমিন জমিন বানাও। সকালবেলা মদিনাতুল মুনাওয়ারা থাকিয়া উমরে ফারুকে তান রাহবর দিয়া খবর দিলাম, অমুক পাহাড়ের চুল্লির মধ্যে একটা কুড়ে ঘর পাইবাই, ও আল্লাহর বান্দিরে গিয়া তুমি খবর দেও যে মদিনাতুল মুনাওয়ারা থাকিয়া খলিফাতুল মুসলিমিনে খবর দিছেন, দয়া করিয়া তুমি মদিনাতুল মুনাওয়ারাত যাইতা। এখো সুবহানাল্লাহ। বেটিয়ে দেমতে খবরই কান শুনছে, বেটির খাপ শুরু হয়ে গেছে, আল্লাহ রাইত দেখছুন আমি বদনাম করছি, ইকসুন মনে হয় এখানেও গেছে গিয়া, এর লাগি বেঠায় আমার খবর দিছে। আর খলিফাতুল মুসলিমিন ওলা এক ব্যক্তি যাইন হক বিচার করেন তলোয়ার দিয়া, তার বিচারের আগে হইল মাথর আগে তলোয়ার আগে তা। যে সময় আল্লাহর বান্দিরে খবর দিলা বলে যাই না, আপনি ডরাইবা না, আল্লাহর বান্দি গেছই মদিনাতুল মুনাওয়ারাত প্রবেশ করার পরে অ্যাসেম্বলির মধ্যে যে সময় গিয়ে আপনার ফাউ খান্তা মারতা, মসজিদে নববীর ভিতরে যে সময় তাই ঢুকতারে ভাই, ঢুকার লগে লগে আল্লাহর বান্দিয়ে ছায়া দেখেন মিম্বরের মধ্যে দাঁড়ানো, যে রাত্রিতে যে মানুষ তান গরুর মধ্যে গেছলা, এই ব্যক্তি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। হোকা সুবহানাল্লাহ। কইন চাই এখন রাইত যার কাছে আপনি বদনাম করছেন, এই যদি গিয়া বিচারপতির আসন বাদ ফাইন, শরীরে হার্ট অ্যাটাক কই পড়ি না, ঠিক থাকবো শরীরে কাট। হ্যাঁ, লগে লগে আল্লাহর বান্দিয়ে ডরাই গেলাম, ডরাইয়া অন্তাকে চিৎকার আর চেল্লাম আপনার হাল্লা চিল্লা শুরু করে দিলা। হযরতে ওমরে ফারুক, মা তুমি কোনো টেনশন করিও না, ডরাইও না, আমি খলিফাতুল মুসলিমিন আমার মাথার ফাঁকড়ি খান্তা আপনারে খুলিয়া দিয়ার কিয়ামতের ময়দানে যে গামছা খান্তা দিয়া টানি টানি আল্লাহর আদালত লইয়া যাইতায়, আমি আমার ফাঁকড়ি খান্তা তোমারে বিছাইয়া দিয়ার ও ফাঁকড়ি ভাই আটি আটি ও জায়গার মধ্যে আও, আর সারা সাহাবায়ে কেরাম হকলর সামনাখানে তোমার যা ইচ্ছা, আমি খলিফাতুল মুসলিমিনরে যা বিচার তুমি করতে পারো, মগর কিয়ামতের দিন আল্লাহর আদালত আমারে তুমি তার করিও না। ও সারা সাহাবায়ে কেরাম হকলর সামনাখানে তোমারে খয়ার, তুমি জেলা আমারে বিচার করিয়া জমিন তুমি খুশি হইবাই, আমি খলিফাতুল মুসলিমিন ভাবে খুশি থাকমু। সুবহানাল্লাহ। এর লাগি খলিফাতুল মুসলিমিনের উসিলায় আইজবতী দুনিয়ার বাদশাহ হলে খলিফাতুল মুসলিমিন উমরের মতো মানুষের স্মরণ করেন।
দ্বিতীয়বার যদি ওমরে ফারুক আই জমিনও থাকতা তে জমিনের জীবনে তো দিনা বেবিচার হাহাকার অভাব অনটন সুদগুর জমিনও থাকলো না। সুবহানাল্লাহ হইতা নানি? কোন পঞ্চায়েতে কোন মেম্বারে কোন জেলা পরিষদে আজ পর্যন্ত এরকম একজন হকির মিসকিনের লগে ব্যবহার করছে নিয়ে কতদিন ফারমানি বার করতে বরাক বলিতে একজন না। এই জন্য যুব সমাজ জমিন নেতা অকলের পিছনে না দৌড়াইয়া, জমিন যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে না এদের পিছনে না দৌড়াইয়া খলিফাতুল মুসলিমিন উমরের পিছনে দৌড়াও, উনার জীবন আদর্শ পড়ো। দেখবা সাহাবিকান নুজুম বিয়াজিহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম। নবী বলেন আমার সাহাবায়ে কেরাম হল যে কোনো একজনকে ফলো করিও, কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত যাইবা। জোরে হোক সুবহানাল্লাহ। আজ আমার ভাইয়ান যুব সমাজ এত সুন্দর সুন্দর হ্যান্ডসম হইয়া বারইয়া দেখবা হে তার ফুটবল লইয়া ব্যস্ত, মাগরিবর আজানত টুর্নামেন্টর ব্যাডমিন্টন লইয়া ব্যস্ত, ফুটবলের গোল হইছে চিল্লা লইয়া ব্যস্ত। আরে ভাই ফুটবলে তোমারে জান্নাত নিতে পারতো না, তোমারে ব্যাডমিন্টনের জন্য তো নিতে পারতো না। জান্নাত যাইতে হইলে খলিফাতুল মুসলিমিন উমরের মতো ব্যবহার। প্রতিজন মানুষের জমিন নিজের বাহাদুরি, জমিন নিজের নেতৃত্ব আর বেটাগিরি মানুষের দেখাই, মানুষের ওঠা দেখাও। ইসলাম আমাকে মানবতা শিখিয়েছে, মানুষের সাথে ভালো ব্যবহার, ভদ্র ব্যবহার, স্নেহ মমতা, এটা আমাকে ইসলাম শিখিয়েছে। তাই মানবতার ধর্ম ইসলাম, আমিও পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সাথে মানবতাবাদী স্নেহ মমতার ব্যবহার আদর্শ দিয়া, ইসলামের আদর্শ দিয়া মানুষের আদর্শিত করিয়া ইসলামরে যেহেতু কলুষিত জীবনে করতাম না, এইভাবে জমিন ঐক্যবদ্ধ ইয়া কাজ করেন ইসলামে কামিয়াবি পাইতেছে ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত দিনে ইসলামে কামিয়াবি পাইব। জোরে কও সুবহানাল্লাহ। আজকে আমাদের মধ্যে আদর্শ নাই রে ভাই, আছে? বলেন আছে আদর্শ? ইসলামে আপনার এটা শিকার যে পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি যাই, যদি গিয়া কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন কোনো নারী যদি আপনি চাই স্কিন কভার গেঞ্জি লাগায়, একটা জিন্সর প্যান্ট লাগায়, আর রাস্তা বাই হাঁটিয়া গাড়ি একজন সুন্দরী নারী যাইতে সময় কোনো বেহায়া বেলেল্লাপনা অবস্থায় কোনো নিকৃষ্ট কোনো পুরুষে যদি তার সতীত্ব হাত দিলায়, তার ইজ্জত নিয়ে টানাটুনি করে, ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দিয়েছে। আমি মুসলমানে দেখছি লগে লগে এই মানুষ নামক কুলাঙ্গারদের হাত তাকিয়া আমার হিন্দু খ্রিস্টান বনির ইজ্জত আর সতীত্বর হেফাজত করিয়া, ওই বেহায়া বেফর্দা পুরুষকর হাত তাকিয়া, নিকৃষ্টতম জানোয়ারদের খপ্পরের হাত তাকিয়া এই হিন্দু খ্রিস্টান বইন্ডে তাই মসজিদ ও মন্দির পৌঁছাইয়া দেওয়া আমাকে ইসলাম শিক্ষা দিয়েছে। আওয়াজ দিয়ে কই সুবহানাল্লাহ। খাটাই না সেই শিক্ষাই, নবী তো এটাই শিক্ষা দিয়ে গেছেন, আমাকে শিক্ষা দিয়েছেন। আমাদের কোরআন তো এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছে। আমরা পৃথিবীর কারো সতীত্বতাঘাত করতাম না, আমরা পৃথিবীর কোনো ধর্মতাঘাত করতাম না। যার ধর্ম সে পালন করুক, আমার কোনো আপত্তি নাই, মগর আমার ধর্ম নিয়ে পৃথিবীতে আমি কোনোদিন টানাটুনি করতাম। সামনে দিয়ে গেলেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার সাহাবায়ে কেরাম হলো যদি একজনকে তোমরা জমিন ফলো করিয়া চলো, হযরতে আবু বকর মতো সত্যবাদী মানুষ দুনিয়ার জমিনে দ্বিতীয় কোনো ব্যক্তি আসলা না। যে আবু বকরকে আল্লাহ সিদ্দিক লকবখানটা জমিন দিল, ও আবু বকর মতো মানুষ দিলওয়ালা নরম দিলওয়ালা জমিন বন, হযরতে উমরের মতো জজ্বাওয়ালা মুসলমান জমিন বন, উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হালাল সম্পদওয়ালা জমিন বন। দেখবা দুনিয়ার জমিনও মানুষে তোমার লাগি মানুষে খান দিব। জমিনটা কি একদিন যাইবে রে যুবক, যাওয়ার সময় যদি কলিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ খানটা নসিব না হয়, হয়তো ভাবতে পারো আমি 20 বছরের যুবক, এখন আমার মালাকুল মউতে দেখতো নাই, আমি 25 বছরের যুবক, আমাকে মালাকুল মউতে দেখতা না। আল্লাহর কসম খাইয়া কইয়ার খবর লইয়া দেখো,
কত যুবক বাড়ির থাকি মা ছাড়িয়া বাবা ছাড়িয়া বিদেশের জমিনে যায়, 1 মাস 2 মাস পরে যুবকের লাশ বাড়িতে পৌঁছাইয়া দিতে কত কষ্ট হয়। কত যুবক চেন্নাইয়ের জমিনে গিয়া মারা যায়, বাড়ির লাশ পর্যন্ত আনা যায় না, পোষাগন্তভাবে ওখানে দাফন করা হয়। তোমার মতো যুবকরা মালাকুল মউতে দাফট মারতে সবাই যাইতো না যুবক। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন, নবী আপনি জানাইয়া দেখো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনি কইয়া দেন ওরা যদি আমি আল্লাহর জমিন ভালোবাসতে চায়, আমি আল্লাহর লগে যদি ওদের সম্পর্ক মায়া মহব্বত স্থাপন করতে চায়, ওদেরকে বলে দিন ফাত্তাবিউনি, ওরা যেন আপনি নবীর জমিনের মধ্যে অনুসরণ করিয়া চলে। আপনি নবী যে রাস্তা খান তাহাদেরকে দেখাইয়া দিছেন, ও রাস্তায় যেন তারা জমিনের মধ্যে চলাফেরা করে। কারণ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় মেরে পরওয়ারদিগারে আলম যতদিন জমিন খানো রাখো, প্রতিজন মুসলমানের নামাজের মধ্যে লাগে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় মৌলা করিম যতদিন এই জমিন খানো আপনি আমার চলাফেরা করাইবাই, আপনি সোজা রাস্তাগুলা মধ্যে আপনি চলাফেরা করাইও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চলাফেরা খান করাইও। মুসলমান নামাজের মধ্যেও দোয়াও খান করো, আর নামাজটা কি বাহিরিয়া কেমন ভাবে শরীয়ত বিরোধী কার্যকলাপ করো। কবরস্থানের মধ্যে যখন তোমার আমার মতো মুসলমান দাফন করবা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের ময়দানে একদল যুবক করে আল্লাহ আরশে আযিমের ছায়ার তলে জায়গা দিবা, যারা তাহাজ্জুদ রক্ত উঠি আল্লাহর কুদরতের কদমে সিজদা দিয়া আল্লাহর আদালতের মধ্যে যখন শান্তি আনিতর গুনাহ থেকে তওবা করবা, যারা ফজরের নামাজ খান্তা জামাতে গিয়ে মসজিদের মধ্যে আদায় করবা, ওই জাতীয় যুব সমাজে কিয়ামতের ময়দানে আল্লাহ আরশে আযিমের ছায়ার তলে জায়গা দিব। সুবহানাল্লাহ। আজ হয় যুবকে ফজরের নামাজ পড়ে নাই, আপনি যুব সমাজ মসজিদে ভাইতে নাই, কম পাইবা স্কুল কলেজ ইউনিভার্সিটি তেরা পড়ে ইনো সময় দিতে পারে। মগর দারো বাজার মসজিদ আছে, আলহামদুলিল্লাহ। আমরা তো গর্ব করার কথা, আমরা যেত ইউনিভার্সিটি পড়ি দ্বারা কাছে মসজিদ আছে, কোন জায়গাত মসজিদ নাই রে ভাই। এখন ইটা ফ্যাসিলিটি তো আগে আসলো, সাহাবায়ে কেরামের জমানাত মসজিদের গন্ধ আসলো না, তো নবীজি ফরে ইয়ান ফরে মসজিদগুলা বানাইলা, মসজিদে কুবা বানাইলা, মসজিদে নববী বানাইলা, মসজিদে বিলাল বানাইলা, তা তো ফরে রে ভাই। কিন্তু প্রথম যখন ইসলাম ধর্ম গ্রহণ করছেন, মসজিদের কোনো আকার নিকার আসলে একমাত্র বাইতুল্লাহ শরীফ ছাড়া। বাইতুল্লাহ গিয়া তো নামাজ পড়তে নবীজি ফাল্লান, নবী তো জীবনে একবার হজ করছেন, দেব একবার হজ করছেন নবীজি জীবন। কত আফসুস কত কষ্ট লইয়া গেছেন শুধু আমরা না। আর এই আমরা দিন এক ভাই আমি এক মানুষেরা তো সারা আলী মখলে বুঝাই, কিন্তু আমরা সুদ হরাইতাম। এই যুব সমাজ কিন্তু কিতা যে ভাই সইন ফ্রি ফায়ার গেম, পাবজি গেম, লুডু খেলা, ক্যারেম বোর্ড খেলা, যেগুলা হে নিজে জাহান্নাম যার লোকে তার মা বাবারেও জাহান্নামি পান। এই জন্য প্রতিজন গার্জেনটা আপনারা সচেতন হইন। আপনার ফুয়ার মোবাইল সপ্তাহে একবার চেক করুন, আপনি আপনার ছেলের মোবাইলটা মেয়ের মোবাইলটা হাফতাট 7 দিনে একবার চেকিং করুন, করিয়া দেখুন এই মোবাইল কী জিনিস আছে। যদি মোবাইল চেক করিয়া বুঝবাই না আপনার ছেলেটার মোবাইলে খর ইগুর শরীর থেকে জন্নতি খুশবু, আর তে মনে করবা এখন এগুলো আইনো আছে। আর যদি মোবাইল থেকে সালানির বাদে বোঝা যায় এগুলো আবরা জাবরামি সারা আছে, নারী জাতির উলঙ্গ ফটো আছে, মনে করবা এগুলো জাহান্নাম যার লোকে আপনারাও লইয়া যায়। নাউযুবিল্লাহ হইতা না। আপনি চেক করেন নিয়ে কতদিন আপনার ছেলের মোবাইল দিয়ে না করতা না, এখানে আপনার শরম করে, তার শরম করে না আপনার সামনে ফোনমাতিতে, মগর আপনার শরম করে তার মোবাইল হাতে। এই জন্য তো আজকে ফ্যামিলির দিনদারি নাই রে ভাই। প্রত্যেকটা ফ্যামিলির আল্লাহ হলা বানায়। আপনার ভুয়া এখন পর্যন্ত আপনি অনুবাহ করেন না আপনার ছেলেরে রোবা হইয়া যা সুরা ফিলগু সহিশুদ্ধ করিয়া দেখবা আগরতলা টু চকির তলা লামডিং টু ফরখাটিং খালি তিলাওয়াত করে আশিক। অথচ আপনার ফুয়ারে বার করি দেন না, গুগল গিয়া কত জিনিস হওয়া দেখে কইতে বা, ইউটিউবে গিয়া কত জিনিস হওয়া দেখে কইতে বা, এরকম বানাইবান আছে। মোবাইল চালাও আমি না করি যান না, এটা গুণা করবা। যুব সমাজী বয়সে গুণা করবো এটা ঠিক, মগর গুণা করলো করে কিতা করতে আপনি তারা লাগাম ছাড়িয়ে দিলেইতেন না। আপনি বাবা, আপনি মা, আপনি প্রতিটা ছেলেরে প্রতিটা মেয়েরে আপনার দায়িত্ব আপনি তাহাদেরকে আপনার আয়ত্তর ভিতরে রাখা।
আর এই আয়াত্তর ভিতরে রাখতে হইলে সর্বপ্রথম আপনারা তাহাদেরকে দিনী শিক্ষায় শিক্ষিত বানায়। আই সবাই মক্তব ফোড়াইতে দেন না, মাতিলে তো শিক্ষক হলে আপনারা খারাপ পাই দিবা। বরাক বলে যতটা প্রাইভেট এডুকেশন আছে আমি দেখছি মুসলমান, এরা আগে সিলেবাস বানায় 7টা থেকে ক্লাস 8টা থেকে ক্লাস, এরা আগে সিলেবাস বানায় যে তোমার ছেলে মেয়ে যেন 7টার আগে 8টার আগে ক্লাসে অ্যাটেন্ড হয়। একটা স্টুডেন্টস যদি ওখান থেকে যদি হরিমগঞ্জ টাউনও যায়, তার একটা প্রাইভেট এডুকেশনও যদি অ্যাটেন্ড হইতে লাগে 8টার আগে, এগুলো সবাই মুক্ত আছেন? জবাব দেই। তাহলে আপনারা গার্জেন হলে প্রতিবাদ হলেন না এখানে স্কুল কর্তৃপক্ষের বিপক্ষে? বলে আমি মুসলমান, আই এম মুসলিম, আমি মুসলমান, আমার ছেলে আমার মেয়ের দিনদারি দিনী শিক্ষা দেওয়া লাগবে। আপনার ক্লাস একটা আপনি 10টা থেকে নেই, হবে না 3টা ছুটি দেব, কোনো আপত্তি আমার নেই। এটা আপনারা গার্জেন হলে প্রতিবাদ করেন না কেন? এটা আপনারা করতেন, এটা করতেন। এখন আপনারা দুনিয়ায় গিলি লাগছে রে ভাই। দুনিয়ার শিক্ষা দরকার, জেনারেল এডুকেশনের দরকার, এটা আমরা মানি। মগর দিন রে পিছনে ফেলাইয়া আপনি আপনার ছেলেরে আপনার মেয়েরে ইঞ্জিনিয়ার ডক্টর প্রফেসর বানাইবা না, খান্দিবা। মানে ও খান্দিবা যে খান্দাটা হইব ভবিষ্যতে আপনার স্থান হইব বিদ্যাখানা, বৃদ্ধাশ্রম হবে আপনার ঠিকানা, তার ঠিকানা 4তলা 4তলা যেখানে আপনি বানাইয়া তৈসলা, ওখানে হে আড্ডা মার। এই জন্য আপনার ছেলেরে দিনদার আপনি বানায়। আমার যুবক ভাইয়ান, প্রতিটা যুব সমাজে যদি এখনো দিনদারি লয়, ইনশাআল্লাহ 87 জমিনে সুৎকুর টুকে ভাইতে না আপনার। আজকে আপনারা যারা সমাজ ও বিবাহর বাঙ্গানি দেয়, ও বাঙ্গানি দেনওয়ালা মানুষগুলি আপনারা বয়কট করেন, গুর জনতা বয়কট করেন, গুর নামাজ বয়কট করেন, মসজিদ বয়কট করেন। দেখবা ইগুর 14 সিঁড়িতে আপনারা মুড়া ফুল দিবে এড়িয়াও, ইগুর জীবনে কোনোকে বিয়ার বাঙ্গানি দিত না, দিবনি কইন না, মাথে গুছা করিলি সৈন্যি। আজ সমাজও আমরা মানুষ সরু করা জানি না। আজ এক যুবকের যে সময় লাভ স্টোরি নামক কোনো ক্যান্সারের কাজ করবো, আজ যুব সমাজে বাপে মানেন না, ফুয়া মায়ে মানেন না, ও ফুয়া বাদে কোর্ট মেরিজ করে আস্তাগফিরুল্লাহ আল আযীম। আরে ভাই, কোর্ট মেরিজ করিয়া বিয়াই কেন হয়নি? কোনো আলিম দিকার কষ্ট নেই তুই, আল্লাহ হেফাজত। এটা করিও না যুবক হল। কোনো বোন পছন্দ হয়েছে, বাপ হসেন মা আসেন, এরা রেগিয়া খুলি, মগর কোর্ট মেরিজ করিয়া বিবাহ করিও না। এটা খেয়ে দিল বুদ্ধি। এরকম কোনো জঘন্যতম কাজ যে সময় এই গাঁও তৈব, সারা গাঁও একত্র হইন না। আপনি সেক্রেটারি প্রেসিডেন্ট এক হইন, বয়কট করেন, গুড় জনতা বয়কট করেন, গুড় বাজার বয়কট করেন। দেখবা এগুর 14 সিঁড়ি খানদানটা কিয়া জীবনে ইটা কোনো নাম কোনো গেল ইতো ইনশা। সমাজ ঠিক করতে হইল, তা কিছু পদক্ষেপ আমরা নেই। সামনে দিয়ে গেন লা ইলাহা, যুবক মহলাকে দেখো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আপনি প্রতিটা পদক্ষেপ চিন্তা করিয়া লইবা। আপনার ছেলের লগে জাবির হুসাইনের কোনো দুশ্মনী নাই। আপনারা সারা যদি কিয়ামত দিন দুজখ জানতে আমার কি হইল আর গেল। নগর আমরা একটা দায়িত্ব আছে উলামা হিসাবে, আপনারা যদি আমরা বুঝাইয়া না যাই। আজকে এক সুৎকুরের জানাজা আপনারা বয়কট করেন না। সুৎকুর মারা গেছে খবর পাইছেন, সারা গাঁও আপনারা সেক্রেটারি এলান করে দেখ মসজিদ, বলে এইগুলো জনজাত খেয়েও যাইও না। কইছেন আপনারা বাদর দিন যে তবু সুৎকুর আসলে এই কিন্তু তৌবা করবা না, না থইন আপনারা এখন দিনই পদক্ষেপ নিসলানি নাই। খাই লম্বা লম্বা গফ সাদারাশি তিমুকাত, লম্বা লম্বা গফ করিমগঞ্জ ঠাওয়ানো, আর সুদ খাইতে খাইতে খারে ফ্যাটি ক্যান্সার হলো মানে গ্যাস। এই জন্য সমাজ থেকে ফয়লা সুৎকুর মানুষও কিন্তু ঠিক করেন। বাইরে সুদর পয়সা জীবনে মানুষের মানুষ থাকতে দেন, হারাম পয়সায় মানুষের জীবনে মানুষ থাকতে দেন। আপনারা দেখুন না যতটা যুবকে ড্রাগস সেবন করে, হিরোইন খায়, হিরোইন কারবার করে, ফ্যান্সি ডিল ব্যবসা করে, ও তাটাই মানবতা কোনো জিনিস আছে না একবার টুকাইয়া দিকার করবা আপনি ফাইবানি। আপনি এখানে এই নিকৃষ্টতম জিনিসে তারে নিকৃষ্টতম বানাই ফেলে। যারা মদ্যপান করে এরারে মানবতার খাতিরও হওয়া যায় না তোকে। এই জন্য যুব সমাজ ভাইয়েরা, শিক্ষা লো, এডুকেশন লো, কোনো নেতার পিছনে দৌড়াইও না। আপনি গুজরাট যান, চেন্নাই যান, আপনি বেঙ্গলুর যান, কেরালা যান, ইউপি যান, কর্ণাটক যান, আপনি তামিলনাড়ু যান, বিহার যান, উড়িষ্যা যান, দেখবা তার যুব সমাজে হোক বড় বড় সায়েন্টিস্ট হইতরা, বৈজ্ঞানিক হইতরা, ইঞ্জিনিয়ার হইতরা, ডক্টর হইতরা, বড় বড় ম্যাজিস্ট্রেট হইতরা। আর আমার বরাকর যুব সমাজ এত সুন্দর সুন্দর, এত ডিগ্রিওয়ালা, এত উচ্চশিক্ষিত হওয়ার বাদে দেখবা হ নেতার সামসামি করে। আরে ভাই, তোর লাইফ কোনো নেতাই দিত না, কেউ গুছা করি নাই না। কেউ যদি তাকো আল্লাহ কেউ আসতে আমার উপরে গুছা করে বুঝাই, আর নিজের লাইফ নিজে না বানাইলে পৃথিবীর কেউ বানাইয়া দিত না।
আপনি যদি ইচ্ছা করিয়া মেহনত না করি হাফিজ সাহেব না বলেন পৃথিবীর কেউ বানাইব নি আপনার হাফিজ সাহেব হইন গোড়াইয়া বানাইয়া দিব কেউ আপনি যদি মেহনত করি আপনার লাইফে সেটিং না করেন আপনি ডিজিটাল মডার্ন যদি না হই আপনি যদি আপনার মাঝে ইচ্ছা না থাকে আমি ধনী হইতাম আমার মাঝে ইচ্ছা যদি না থাকে আমি আমলি হইতাম পৃথিবীর খেয়ে আপনার আমলি বানাইব খেয়ে আপনার ধনী বানাই দিব মানুষ হলো টেকার বস্তা তোমার গরু দিলেই তো না রে এই জন্য যুবক ভাইয়েরা নিজের লাইফ বানায় শিক্ষার অনেক দাম আজ আমাদের সমাজে এখনো গিয়া কোনো মেডিকেলও গিয়া কোনো ডেলিভারি কেসও কোনো মহিলা ডাক্তার পাওয়া যায় না আফসুস বলা বলিতে এখনো রয়ে গেছে এখনো রয়ে গেছে কোনো পনিন্তর ডেলিভারি কেসও মেয়েরা জাতির অপারেশনও গিয়া কোনো মেয়ে জাতি পাওয়া যায় না ও পুরুষও গুণ পাওয়া যায় কেন আপনি ডাক্তার বানাই না আপনার শরীরে কে না করছে আপনার বানাই বালা কথা পর্দা দিয়ে আপনি পড়াই আলহামদুলিল্লাহ বলো আমার বই আর সেও বেপর্দা থাকলেও যে এগুলো বেহায় এগুলা কোনো মন্তব্য করিও না এটা ভুল ধারণা এক ছেলে খালি ফোন করলে গিয়ে আরেকগুলোকে ফোন মাতিলা ভুল ধারণা অনেক মানুষের পার্সোনাল কাজ আছে তার গপ করতে পারে একটু লম্বা এই জন্য মানুষের উপর থেকে কু মন্তব্য হরাই কু নজরকটা হরাই সমাজ শান্তি করতে আর মহব্বত জমিনের লোকে না করিয়া মখলুকাতর লোকে মহব্বত না করিয়া আল্লাহর লোকে মহব্বত বানাই নবীর লোকে তাল্লুক লাগাই যে নবী 63 বছর জিন্দেগিতে আমরা লাগি খান্দিছন একদিনও 63 বছর লাইফ নবী যে মিশা মাতিছই না জোরে খো আলহামদুলিল্লাহ আর জোরে করি হোক আলহামদুলিল্লাহ ও নবীর উম্মত আমরা যে নবী 63 বছর জিন্দেগিত নির্যাতনের উপরে নির্যাতন কষ্টর উপরে কষ্ট সহ্য করিয়া দুই সাইটে ফেটো ভাত্তর বান্ধিয়াও একদিন সেকেন্ড মুহূর্ত সময় মিশা মাতিছই না ও নবীর উম্মত আমরা জোরে কই আলহামদুলিল্লাহ এই যে আমরা মিশা কয়বার মাতিস 10 খান মাতি যদি এর মধ্যে 9 খান মিথ্যা আর 1 খান সত্য থাকে তাহলে উম্মতে ফায়দা হয়তো হন্তা কি আছে আর মিশা মাতে কি মানুষ কোনোদিন ধনী বনে না মিশা মাতে সমাজ ধ্বংস হয় মিশা মাতে ফ্যামিলি ধ্বংস এই জন্য প্রতিজন মানুষে যুবক ভাই বোন যে গুণ আছে গুণের দিনদার বানায় নতুবা কিয়ামতের ময়দান সূরাতুল আহজাবের মধ্যে রব্বুল আলামিন বলেন আপনার ছেলে আর মেয়েদেরকে যদি আপনি দিনদার না বানাইন যদি আল্লাহ ওয়ালা না বানাইন আপনার ছেলে আর মেয়েরে যদি জমিনের মধ্যে যদি আপনি পরহেজগার মুত্তাকি না বানাইন আপনি নেতা যদি আপনার বুটার অখলরে যদি দিনদার পরহেজগার হালাল রিজিক দেনেওয়ালা যদি না বানাইন হালাল ইনকামের পথ দেখানেওয়ালা যদি আপনি নেতা না বানাইন কিয়ামতের ময়দানে প্রতিজন বুটার অখলে প্রতিজন গার্জেন্টের বিরুদ্ধে তার আওলাদ অখলে আল্লাহর আদালতের মধ্যে মামলা করবো কইব রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা কিয়ামতের ময়দানে প্রতিজন জিম্মাদারের বিরুদ্ধে তার আওলাদ হলে তার বুটার হলে আল্লাহর আদালতে মামলা করিয়া কইব আল্লাহ অমুক মেম্বারের কারণে আমি জমিন সুর হইলাম অমুক মানুষের কারণে আমি সুদকুর হইলাম ঘুষকুর হইলাম আমার বাবার কারণে আমি জমিনে নাফরমান হইলাম রে দয়াল আমার মায়ের কারণে আমি শরীয়ত বিরোধী কার্যকলাপের মধ্যে লিপ্ত হইলাম যত সময় পর্যন্ত আমার গার্জেন্ট করে আপনি জাহান্নামও দিছ না অত সময় আমি আওলাদ দখল দুদখ যাইতাম না হোক নাউযুবিল্লাহ এমন এক জায়গাত এরা এফআইআর করবো এমন এক জায়গাত আপনার বিরুদ্ধে মামলা করবো যে জায়গাত কোনো ম্যাজিস্ট্রেট নাই একমাত্র আল্লাহ ম্যাজিস্ট্রেট কোনো উকিল নাই কোনো টেকাখারা মরিব নাই অনলি একমাত্র আল্লাহ এখানে কোনো দ্বিতীয় কোনো মাত নাই বলে আল্লাহ মিলা নাই তা ভুল মাতের হে জমিনে তো বহুত তর্ক বিতর্ক হয় না কিয়ামতের দিন তর্ক বিতর্কের কোনো সিস্টেম নাই তোমার হাতে সাক্ষী দিব মুখ বন্ধ থাকবো আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিবুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন জবান আল্লাহ লোহার পেরেক মারিয়া মোহর মারিয়া তৈবা হাতে সাক্ষী দিব পায়ে সাক্ষী দিব অঙ্গ প্রত্যঙ্গে তোমার বিরুদ্ধে কিয়ামতের দিন সাক্ষী দিব জোরে হোক নাউযুবিল্লাহ এমন কি তা নয় যে গাছর নিঃসানবিয়া যুব সমাজে ফ্রি ফায়ার খেলাও যে কালবাটোর মধ্যে বইয়া কোনো নারী জাতির লোকে যদি অপহৃত ফোন আলাপ তুমি জমিন কর যে জায়গার মধ্যে পাহাড় চুল্লির মধ্যে গিয়াও যদি তুমি নাফরমানি কর যে জায়গার মধ্যে গিয়াও যুব সমাজ তুমি টিকটক বানাও লাইক ভিডিও বানাও না কেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওই জায়গার গাছ বৃক্ষ তরুলতা পাতায় পাথরে মাটিয়ে তোমার বিরুদ্ধে আল্লাহর আদালত মামলা করব নাউযুবিল্লাহ খানো যাইতা
খানো গিয়া লুকাইয়া বুড়ে গিয়া খালবাটোর ভিতরে হামাইয়াও নাই, লাইকি ভিডিও বানাই খেয়েও দেখতো নাই, না দেখলেও কি হইল, দেখনেওয়ালা তো আল্লাহ আসইন নেন। সবসময় সিকিউরিটি দুইজন আসইন, সাধারণ একজন ড্রাইভারে ট্রাফিক সিগন্যালটা অমান্য করতে ডরায়, সিসি ক্যামেরা দেখি লিব, ট্রাফিক সিগনালে দেখি লিব, অত সম্পূর্ণ সিসি ক্যামেরা আমার লগে অনলি দুইজন আসেন, সব সর্বাবস্থায় ঘুমাইলেও দুইজন আসেন, জিন্দা থাকলেও দুইজন আসেন, বাদ খাওয়ার থাকলেও দুইজন আসেন ফরিস্তা। আপনার আবার খান্দো খানো বালা খাম আপনি সাবে খতরা, আর খানো চুরি ফিরা কি খতরা, সারা দুইজন ফরিস্তা তো এন্ট্রি করিয়া যাইতে না। সাধারণ যদি এক সিসি ক্যামেরার এত বয় করেন, অথচ আমরা লোকে তো দুইজন ফরিস্তা আছে না ভাই। সাধারণ ট্রাফিক সিগন্যালটে অমান্য করতে যদি নো এন্ট্রিরে যদি এত ফলো করেন দুনিয়ার বেলায়, যা আপনার কাছ থেকে হাইয়েস্ট যদি ফাইন করে 10,000 টাকা করে, এর কি বেশি করতো না। মগর আল্লাহর রহমতর দুইজন ফরিস্তা 24টা ঘন্টা আপনার আমার লোকে, এরা সর্বাবস্থায় আপনার বিরুদ্ধে লেখালেখি করে। পালা কাম করলে ডাইওরিন লেখবা, বা বুড়া কাম করলে বাউরিন লেখবা। আপনি যেইটা আপনি যদি কই না আমি বুড় দিকে রোজা খাইলাই কিতাব ওজন হইবনি, জবাব দিন না কেন? পানির তলে গিয়া যদি আপনি গুনাহ করেন তাহলে কি কেউ দেখেন না? আল্লাহ সব জায়গা, আল্লাহর এই ক্যাপাসিটি আছে। আপনি যদি লোহার পিঞ্জিরার ভিতরে বসিয়াও কোনো দিকে ছিদ্র না বানাই, দুনিয়ার কোনো মানুষে না জানে, মগর আল্লাহ সব কিছু আপনার দেখরা। আল্লাহু সামিউন বাসীর, আল্লাহ সব কিছু শুনেন এবং দেখেন। দূরে হোক সুবহানাল্লাহ। তাহলে আপনি গুনাহ খানো গিয়া কোথায়? গুনাহ ছাড়া যায় না? আরে ভাই গুনাহ ছাড়ো, গুনাহ তাকে নিজের ফিরায়। এই দুনিয়াটা দুজো হয়ে গেছে রে ভাই, আমানতদারি নাই, মহব্বত টোটালি নাই। আজ ছেলে বাপরে গালি দিতে চাই বাসায় না, আজ ছেলে বাবারে নাম ধরে ডাকিতে চাই বাসে না। আশ্চর্য ব্যাপার, যেটা চূড়ান্ত পর্যায়ে হারাম। এক ছেলে তার বাপর নাম ধরে ডাকিত, ও জায়গা সে আরেকজন দেখর খার কথা করায়, অমুকর কথা নি, মানে তার হুয়া দেবন কি, মানে হে আগে আইস। এই যে তো বাবার নাম ধরা যায়, মার নাম ধরা যাবে না, শরীয়তে নিষেধ ধরে রাখ। এরপর আমার ছেলে আগে আমার বাপর নাম ধরে, মার নাম, এগুলা শিখাইয়া দেবাও। ধরো তোমার মানে গুনাহ কবিরাত তুমি লিপ্ত থাকো, যেগুলা তৌবা না হইলে তোমার ইন্তেকাল হইতো। গুনাহ কবিরা মাফ হয় না আপনি যদি তৌবা না করেন, গুনাহ কবিরা মাফ। এই জন্য আপনারা কি চাইন গুনাহ কবিরা লিয়া কবর যাইতা? জবাব দেই, গুনাহ কবিরা কেন, গুনাহ সগীরা লইয়া আমরা কবর যাইতাম না ইনশাআল্লাহ। এই ভাইয়েরা শিক্ষিত হইছো বালা কথা, নামাজ 5 ওয়াক্ত পড়িও, মোবাইল তাকে নিজরে বাঁচাও, মোবাইলের মধ্যে সাহাবায়ে কেরামর জীবনী ঢুকাও, মোবাইলের মধ্যে অলিয়া উলিয়ার জীবনী ঢুকাও। যে অলিয়া উলিয়ার দ্বার লইলে বরাক বলিত তাকি লইয়া ভারতর জমিন, যে আলিমর দ্বারও গেলে তুমি জমিন খানো শান্তি পাও, ও আলিমর সহবতর মধ্যে গিয়া নিজের জিন্দেগি খান রঙ্গাইও। জমিনের সুদ ঘুষ তাকি লইয়া শরীয়ত বিরোধী যত যুব সমাজ কার্যকলাপ সকল আছে, মোবাইল তুমি চালাও, ইসলামে তোমারে কোনোদিন বাধা দিত নাই। কমসে কম ফজরের নামাজ পড়িয়া মোবাইলের মধ্যে তুমি সূরা ইয়াসিনটা জমিনের মধ্যে তিলাওয়াত করো। বেঙ্গালুরুর জমিন, চেন্নাইয়ের জমিন, কুয়েতের জমিন তুমি গেছো, কুরআনুল করিম তুমি পাইছো না মোবাইলের মধ্যে? কুরআনুল করিমের অ্যাপস লও, লইয়া ফজরের নামাজ পড়িয়া সূরা ইয়াসিন তুমি তিলাওয়াত করো। যোহরের নামাজ পড়িয়া 26 নম্বর ফারাতে একটা সূরা আছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, ও সূরাটা তুমি